আজকে সবাই একসঙ্গে বসাতে ভালো হলো, সবার কথা শোনার সুযোগ হলো। খণ্ড খণ্ডভাবে আগে শুনেছি, দেখা হয়েছে, অনেকের সঙ্গে দেখা হয়েছে, অনেকের সঙ্গে দেখা হয়নি। তবে অন্যান্যদের মারফত যতটুকু সম্ভব খবর নেবার চেষ্টা করেছি। কিছু খবর নিজের থেকে এসছে। তো সবসময় ভাবি, যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে, তাদের জন্য দেশ কি করতে পারে। তার যে জবাবদিহিতা, রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের যে জবাবদিহিতা, এই যে বিশাল একটা পরিবর্তন, সেটা কোনো নিক্তি দিয়ে মাপা যায় না। এমন একটা পরিবর্তন। কাজে আজকে আপনারা যাই বলেন, সেটা যা আপনার কাম্য, আপনার যা প্রাপ্য, সেটা মাপ দিতে পারে না। এটা অসীম এক জিনিস। নানাভাবে সেটা প্রকাশিত হবে। কিছু সাক্ষাতে হবে, কিছু দূরত্ব থেকে হবে, কিছু এখন হবে, কিছু জন্মান্তরে হবে। ভাবেন না যে এটা এই কয়টা মাসিক ভাতা দিয়ে শেষ হয়ে যাবে কথাটা। আপনি ইতিহাসের স্রষ্টা। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ভাই, আপনি নিজে, যিনি আহত হয়েছেন, যারা এখানে আসছেন, তারা ইতিহাসের স্রষ্টা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতির ভবিষ্যৎ নেই। আপনারা হলেন সেই জ্বলন্ত, জীবন্ত ইতিহাস। কাজে জাতির পক্ষ থেকে আজকে আবার সুযোগ পেয়েছে শুধু এই স্বীকৃতিটা সবার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানানো। এটা মনের বিষয়, এটা কোনো টাকা পয়সার, কোনো প্রাতিষ্ঠানিক কোনো বিষয়ের বিষয় না। মনের থেকে এটা হতে থাকবে যদি আমরা যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ হিসেবে তৈরি করলাম, সেটা সেভাবে রাখতে পারি। আপনারা এনে দিয়েছেন, আমরা রাখতে পারবো কি, সেটা তো একটা প্রশ্ন। এটা হেলায় ফেলে দিলে হবে না। মনে করছে এনে দিয়েছেন, এটা হয়ে গেছে, হয়ে যায় নাই। এটা পথে উঠিয়ে দিয়েছেন, কিন্তু পথের থেকে পড়েও যেতে পারে। কাজে সেটাতে আমাদের সার্বক্ষণিক সাবধান থাকতে হবে, আপনাদের নজর রাখতে হবে। আমরা এনে দিলাম, খবরদার এটাকে নষ্ট করে ফেলো না, আমরা আছি। কাজে সেই দায়িত্ব সবাই মিলে আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে যে মনের ক্ষোভ প্রকাশ করলো আপনারা আপনাদের সন্তানদের জন্য, ভাইদের জন্য, যারা প্রাণ হারিয়েছে, তাদের কথা স্মরণ করে আবার সবাইকে নিয়ে আমরা চোখের পানি ফেললাম। তারপর আবার স্বাভাবিক হয়ে যাবে। শোক তো আর বেশি দিন থাকে না। শোকের পরিবর্তে কি আসবে আমাদের কাছে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি সরকারের পক্ষ থেকে। এখানে দুটো বিষয়, একটা হলো প্রাতিষ্ঠানিক বিষয়, প্রাতিষ্ঠানিকভাবে কি আয়োজন, আরেকটা হলো যে ব্যক্তিগতভাবে কি আয়োজন, ব্যক্তির সঙ্গে কি আয়োজন, কিভাবে আমরা সংযোগগুলো স্থাপন করে দিয়ে যাব।
সেটা করা। আজকে তো গুরুত্বপূর্ণ দিন প্রাতিষ্ঠানিক দিক থেকে, যদিও আমাদের ক্ষোভের কথা বলতে গিয়ে হয়তো এটা আমরা হারিয়ে ফেলেছি। খুবই গুরুত্বপূর্ণ দিন আজকে, এই জন্য যে প্রাতিষ্ঠানিকভাবে আপনারা সরকারের অংশ হয়ে গেলেন। এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কারণে মুক্তিযোদ্ধারা তারা এক জায়গাতে সরকারের অংশ হয়ে গেছে, এটা কেউ বুঝতে পারবে না। আপনারা আজকে এই মন্ত্রণালয়ের অংশ হয়ে গেলেন। এটা জুলাই স্মৃতি পরিদপ্তর সৃষ্টি হয়েছে, যেটা আপনি যাই করেন না কেন সরকারের কাঠামোর ভেতরে ঢুকে গেছে। যত কথা বলার, যত দাবি দাওয়া করার সরকারের ভেতরে রাষ্ট্রের পক্ষ থেকে একটা আয়োজন আপনাদের জন্য করে দেওয়া হয়েছে। এটা মস্ত বড় খবর। সরকারে ঢুকে যেতে পারা, এটা যে যত কিছুই করি বুঝতে পারে না। সরকার বড় কঠিন জিনিস, তার সঙ্গে বোঝাপড়া করা বড় কঠিন। অনেক সময় বহু কষ্ট করে কিছু করা যায় না, কিন্তু একবার ঢুকে যেতে পারলে তারা বাইর করতে পারে না। আপনারা সেখানে গেছেন। মুক্তিযোদ্ধারা অত ভাগ্যবান ছিল না, বহু বছর লেগেছে। তারপরে তাদের আস্তে 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 এইটা দিছে তো ওইটা দেয় না, এটা দিছে তো এটা, মন্ত্রণালয় করতে করতে বহু বছর চলে গেছে। কাজে আমরা খুশি অন্তত এটুকু করতে পেরেছি, অর্থাৎ প্রাতিষ্ঠানিক আয়োজনটা করতে পেরেছি। প্রাতিষ্ঠানিক আয়োজনের মাধ্যমে আপনাদের সব দুঃখ মিশতে পারে, নাও মিশতে পারে, কিন্তু এই খাপটা থাকার কারণে একটা জায়গা পাওয়া গেল, আশ্রয় পাওয়া গেল, যেখানে আমাদের বক্তব্য শুনতে হবে। তাদের দায়িত্ব, এটা রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব। তার একজন উপদেষ্টা থাকবে, আছে উপদেষ্টা আছে, তার সচিবালয় আছে, সবকিছু আছে। কাজে এটা বললাম যে এটা গুরুত্বপূর্ণ। তারা এক্ষুনি কি করলো সেটা হয়তো খুশিরও খবর হইতে পারে, খুশির খবর নাও হইতে পারে, কিন্তু এখানে শেষ হচ্ছে না। এটা বরাবরই চলতে থাকবে, বরাবরই চলতে থাকবে, এবং সুযোগ থাকবে দাবি করার। আপনাদের এটা এখনো করা হয়নি, এটা উবে যাবে না, চলে যাবে না, অদৃশ্য হয়ে যাবে না, সবসময় দৃশ্যমান থাকবে। তাকে একটা খতিয়ান নিয়ে আসতে হবে, সবসময় সামনে হাজির করতে হবে। কাজে সেটা উপলক্ষে আমরা আজকে আসলাম, বসলাম সবার সঙ্গে। দুঃখের সীমা নাই, এবং সেটা এখনই সমাপ্ত হবে না। আমরা কিভাবে ধাপে ধাপে করতে পারবো সেটাই হলো বিষয়। তবে রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে, আমি শব্দটার উপরে জোর দিচ্ছি, আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের দায়িত্ব গ্রহণ করলো। একদিন সেই দায়িত্ব গ্রহণ করে নেই, আমরা মুখে মুখে কথাবার্তা বলতেছিলাম, ব্যক্তি হিসেবে কথা বলতেছিলাম, আজকে সেটা গ্রহণ করলো। কাজে সেটার থেকে আমরা ধাপে ধাপে কিভাবে আসবো সেটা ঠিক করা। কদ্দূর এলাম, কদ্দূর যেতে হবে, এই কথাটা। কাজে এই আলোচনা আমাদের এই ভালো হলো, সবার সঙ্গে আজকে দেখা হলো। এটা নিয়ে একটা বিষয় ক্ষোভের মধ্যে এসে যায়, দুঃখের মধ্যে, শোকের মধ্যে এসে যায়। আমরা আর আপনারা, এই দুটো শব্দ, আমরা এবং আপনারা, এই দুভাবে যদি আমরা কথা বলি, এটা ভবিষ্যতের জন্য ভালো হবে না। আমরা এক, আমরাও আপনাদের কারণে, আপনাদের যে ত্যাগ, সবার, আপনাদের ভাই এবং আপনাদের সন্তানদের এবং যারা আহত হয়েছে তাদের বিনিময়ে আমরা আপনার এক হয়ে গেছি। আমরা সেই উপলক্ষে এসেছি। তা না হলে আজকে আপনার আমার সাক্ষাৎ হওয়ার কোনো কারণ ছিল না। যদি এই অভ্যুত্থান না হতো, কে কাকে চিনত? কেউ কাকে চিনতাম না। আপনিও বাংলাদেশের একজন নাগরিক, আমিও বাংলাদেশের একজন নাগরিক, এইভাবেই থেকে যেতাম। আজকে আপনাদের কারণে আমাদেরকে এক হয়ে যেতে হয়েছে, একসঙ্গে আসতে হয়েছে, আপনাদের নিয়ে বসতে হচ্ছে। আপনাদের যে অবদান, সেটার কিভাবে আমরা অংশীদার হতে পারি সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য চিন্তা করতে হচ্ছে এবং পদক্ষেপ নিতে হচ্ছে। আজকে যদি আমরা আর আপনারা হয়ে যাই, তাহলে এই নতুন বাংলাদেশ আর হবে না। বিভেদ হয়ে গেল। এই বিভাজনটা ভালো না। কারণ তোমরা বলার সময় বলেছ যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে।
শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা? এই বাংলাদেশটা আমরা করি নাই। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না। কাজে তাদেরকে জয় করতে হবে, তাদেরকে সোজা রাস্তায় আনতে হবে, যে এইভাবে চলো, দেশ চলতে হলে এইভাবে করতে হবে। মারপিট করে এটা হবে না। যদি বল তার সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। বিচারের কাজ চলতে থাকুক, যারা অপরাধী, যাকে সাক্ষ্য প্রমাণ আছে, তারা পুলিশের হাতে সুপর্দ করে দাও, বিচারের হাতে তুলে দাও, সে প্রক্রিয়া চলতে থাকবে। তুমি তুলে দেবে তাকে যথেষ্ট সাক্ষী প্রমাণ সহ। অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই আজকে এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আর আমরা যদি অবিচারে নেমে যাই, তাহলে তাদের আর আমাদের তফাৎ হলো কি? আমরা অবিচারে নামবো না। আমরা যাদের অপরাধী তাদেরকে পুলিশের হাতে, আইনের হাতে সুপর্দ করব। আর যারা অপরাধী নয়, যে পুলিশের হাতে দেওয়ার মতো নাই, তাদেরকে মানুষ করব, যে ভাই এই দেশ আমরা একসঙ্গে করি, যেই দেশের স্বপ্ন আমরা দেখতেছি, তোমরাই স্বপ্ন দেখে। তো এই দেশ আমার একার না, তোমারও এই দেশ। তোমাকে আমরা দেশ থেকে বাইর করার কথা বলতেছি না। তুমি এই দেশের সন্তান, আমি এই দেশের সন্তান। তুমি আমার বহু কষ্ট দিছো, আমি তো অনেক কষ্ট দেবো না। আমরা একযোগে যত তাড়াতাড়ি পারি এটা একটা সুন্দর দেশ বানাবো। এই অর্থে আসতে হবে তো আমাদেরকে, বোঝাপড়াতে আসতে হবে। সেই বোঝাপড়াটা তোমাদের থেকে শুরু হতে হবে। সরকারি পর্যায়ে বোঝাপড়া হয় না। কাজেই সেই জিনিসটা দেখো, যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে, যারা অপরাধী নয় তাদেরকে সৎ পথে নিয়ে আসতে হবে আমাদেরকে, এই দেশে থাকার জন্য, একত্রে থাকার জন্য। এবং সেখানে ওদের কথা বলতেছি, তারা আমাদের উপরে 16 বছর ধরে অত্যাচার করে সীমা নেই, সেটা আমাকে বলতে হবে না, আপনারা আমার থেকে বহুগুলো বেশি ভালো জানেন। কথা হলো যে আমরা আজকে যারা বসে আছি তাদের মধ্যেও যেন আবার আপনারা আর আমরা আলাদা হয়ে না যাই, যে অভিযোগ করতে থাকি। অনেকে বলেছে অভিযোগ করতেছি, কিন্তু আমরা এক। মনের দুঃখের কথাটা বলছি, সেটা অবশ্যই বলবো, দুঃখের কথা বলবো, বুঝাবো, কিন্তু বিভেদটা, দূরত্বটা যেন সৃষ্টি না হয়। এটা একজোটে থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে সারা দেশের জন্য। আজকে এটা খুবই জরুরি। সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো, এটা একবার না, আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে। কারণ ওরা তো ছাড়তেছে না তাদের, যে তাদেরকে তাড়িয়ে দিয়েছো, তারা বলতেছে আমরা সহজে মেনে নেব না। তারা সহজে মেনে নেবেন, আমরা তাদের সহজ মানাতে হবে আমাদেরকে। এই জায়গার থেকে সরে গেলে হবে না। তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছো। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। এটার জন্য আমরা পারি। আজকে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলাম। এগুলোকে কি করতে পারি, এটার জন্য আমরা সবাই বসবো আবার আলোচনার জন্য। আলোচনা করলে যে সমাধান হয়ে যাবে তা না। এগুলো সরকারের তরফ থেকে যে সমস্ত কাজ, এটা বড় ধীর গতিতে চলে। এটা আজকের বিষয় না, আজকে আরো ঢিলা হয়ে গেছে। কাজে সেটা একটু
দিতে হবে আমাদের কাছে। আমরাও কষ্ট পাই যে কাজটা করতে পারছি না, আমাদের ইচ্ছা হয় এক্ষুনি করে ফেলে। কেউ চায় না যে এটা বসে থাকো, অপেক্ষা করো, কেউ চায় না। কিন্তু জিনিসটা, মেশিনটা এরকম, যন্ত্রটা এরকম, এটা ধাক্কিয়ে ধাক্কিয়ে চালাইতে হয়, নাহলে এটা চলতে চায় না। এটা আরো বেকল হয়ে গেছে, যেগুলোর কথা তোমরা বললা, যে এর ভেতরে বহু রকমের লোক আছে, তাদের কারণে আরো ঢিলা হয়ে গেছে। কাজে আমরা চেষ্টা করতে থাকবো, যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে এটা নিয়ে আমরা শুরু করি। এটা শেষ না, এটা শুরু। এটা শুরু বলবো যে এই কি বললেন ওনারা, কি সিদ্ধান্ত দেন, এটা শুরুর সিদ্ধান্ত। এই নতুন মাত্র সরকারের সঙ্গে যুক্ত হলে, এই যুক্ত হওয়ার পর থেকে সরকার কি কি সিদ্ধান্ত দিচ্ছে সেটা আমরা একটু শুনবো একটু পরে। তারপরে আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত হবো, একসঙ্গে কাজ করবো। আমরা দুই পক্ষের কাজ না, এটা এক পক্ষের কাজ। ক্ষোভের কথা বলবো, দুঃখের কথা বলবো, কিন্তু বলার শেষে কিন্তু আমরা এক। এটার থেকে যেন আমরা ছুটে না যাই, এই কথাটা যেন আমরা বলতে না করি। আমরা ইনশাল্লাহ এত বড় কাজ আপনাদের সন্তানরা করেছে, আপনাদের ভাইরা করেছে, ওরা যারা নিজেরা করেছে তারা উপস্থিত আছে। এটা শুধু বাংলাদেশের ইতিহাসে না, পৃথিবীর ইতিহাসেও বড় বিরল। কাজে এত বড় কাজ যেটা যারা করলো, যাদের হাত দিয়ে এটা ঘটলো, তাদেরকে এত সহজে বিদায় দেওয়া যাবে না। তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য যত রাস্তা আছে, সব রাস্তা দিয়ে আমরা অগ্রসর হতে হবে, এবং আমরা ইনশাল্লাহ করবো। আমরা কথা দিলাম, সেটা আমরা করব। আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথাগুলো শেষ করলাম, আজকের কথাগুলো শেষ করলাম। ভবিষ্যতে আরো কথা হবে। এই কথা শুরু হলো, আমরা কথা বলতে থাকবো, আলাপ করতে থাকবো।